জামায়াত শিবির নিষিদ্ধ হলেও দেশের রাজনীতিতে এবার প্রভাব খুব একটা ইতিবাচক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন নিষিদ্ধের এই সিদ্ধান্তের দেরিতে এসেছে এবং কঠিন একটি সময় এসেছে, তাই এখন বরং দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে হবে। সাজিদা সুইটির রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা যারা চায়নি, স্বাধীন দেশে তাদের রাজনীতির অধিকার থাকার কথা না, তবু এত বছর বহাল তবিয়তে ছিল জামায়াতে ইসলামী। তাদের নিষিদ্ধ করতে অসংখ্য সুযোগ ও কারণ থাকার পরও এত লম্বা সময় লেগে গেল সিদ্ধান্তটি পাকা করতে। বেটার লেট দেন নেভার। একটা বড় ধরনের স্ট্যান্ড সরকার নিয়েছে, আদর্শিক স্ট্যান্ড যেটা বলি। বিশ্লেষকরা সতর্ক করছেন, জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা আদর্শ বদলায়নি, তাই রাজনীতিতে টিকে থাকতে রূপ বদলাবে। শুধু জামাত আর শিবিরকে আমি ব্যান করে দিলাম এই নামে করতে পারলো না, কিন্তু তার নানা প্রতিষ্ঠান যেটা আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে করবে। জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বা চাপ বা তাদের নেটওয়ার্ক যেটা আছে, এটা তো নতুন কিছু না। অফিসিয়ালি জামাত আর শিবির বলতে আর কিছু থাকবে না। এই ব্যানারে আর সমাবেশ করতে তারা পারবে না। ব্যান হওয়ার পর যাতে আওয়ামী লীগের ব্যানারে আসতে পারে একটা টপ টু বটম, সেটা দেখার দায়িত্ব হলো রাজনৈতিক নেতৃত্বে। আন্ডারগ্রাউন্ডে গিয়া বা অন্য পার্টির ভিতরে গিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদের আইনের আশ্রয় নিয়ে আসা। তাদের তো একটা পার্সেন্টেজ অফ সাপোর্ট আছে দেশের মধ্যে, 8 থেকে 9%। সুতরাং কোনো না কোনো দিকে তারা যাবে। তো অনেকেই প্রেডিক্ট করে যে এরা বেশিরভাগই বিএনপিতে চলে যাবে। জাতীয় রাজনীতিতে এটার কোনো খুব বেশি ইতিবাচক ভূমিকা আসবে। মানে জাতীয় রাজনীতির যে চরিত্র বাংলাদেশের, যে সাংঘর্ষিক চরিত্র বিএনপি আওয়ামী লীগের মধ্যে, এটা ধারাবাহিকভাবে থাকবে। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে জামায়াত শিবির, তবে সন্ত্রাসের ব্যাখ্যা পরিষ্কার না থাকলে সামনের দিনের রাজনীতিতে বড় বিপদ গুনতে হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। যে কাউকে তখন তারা সন্ত্রাসী বানায় কিন্তু নিষিদ্ধ করে দিতে পারে। কোনটা সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনটা না, এই ডেফিনিশনটা যদি ক্লিয়ার না হয়, তাহলে এটা ভবিষ্যতের জন্য ভয়াবহ। নিষিদ্ধ হলেই সহিংস মনোভাব চলে যায় না কারো, তাই এখন পুরো দেশের নিরাপত্তায় জোর দিতে বলছেন তারা। এই যে উদ্যোগটা সরকার নিল, এটা যে কোনো সময় তারা যে ব্যাকফায়ার করবে না, তারা যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না, এই সম্ভাবনাকে আপনি উড়াই দিতে পারবেন না। এই যে কি ইনস্টলেশনগুলোকে আক্রমণ করা হলো 18 তারিখে, এখানে কিন্তু এক ধরনের গোয়েন্দা ব্যর্থতা তো আছে। সেম ব্যর্থতাটা যদি জামাতকে কেন্দ্র করে হয়, সেটা আমাদের দেশের জন্য হবে মারাত্মক। যদি তারা বড় ধরনের কোনো ইনস্টলেশনের একটা বড় ক্ষতি করে ফেলায়, তো সেই দায় কে নেবে? তখন সরকারের উপরেই এটা দায় যাবে। সুতরাং তারা যে টাইমিংটা বেছে নিয়েছে, এই টাইমিংটা কিন্তু খুব রিস্কি। অর্থাৎ দেশের সুষ্ঠু রাজনীতি চিন্তা করতে গেলে স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের এক হতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ হতে হবে বলছেন বিশ্লেষকরা। 15 বছর ক্ষমতায় থাকায় ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে, পার্টি ওইভাবে গুরুত্ব লাভ করে নাই। আমি তো মনে করি যে মন্ত্রিসভার রিসাবেল হওয়া দরকার। যাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে তাদেরকে মন্ত্রিসভায় নিয়ে আসা দরকার। শুধু সরকার আর রাষ্ট্রযন্ত্র দিয়েই ফেস করা যায় না, পাশাপাশি যে দরকার সেটা রাজনৈতিক শক্তি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।